আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নতুন একটি মডেল নিয়ে হাজির হয়ে গেল। বাংলাদেশ অফিসিয়ালভাবে লঞ্চ করলো বেশ শক্তপোক্ত IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং। মোবাইলটির নামটি হলো রিয়েলমি C61। তো ফোনটি আমরা হাতে পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো ফোনটি বক্সটি ওপেন করতেই থাকতেছে অফিসিয়াল সেটের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, 1 বছর, বই, সিম, রিজেক্টর, এখানে একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভারও তারা দিয়েছে, এবং এখানটিতে ফোনটিতে আরও থাকতেছে একটি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং চার্জার এবং USB টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল। আর কোনো কিছুই ফ্রি নেই, আলহামদুলিল্লাহ। তো এর পলিকার্বনেটের বডি ফ্রেম এবং প্যানেল, ব্যাক প্যানেলে এক প্রকার প্যাটার্ন টাইপের ডিজাইন করেছে, তার উপর গ্লাস দেওয়া হয়েছে। তার গ্লাসের কোনো প্রকার প্রোটেকশন দেওয়া আছে কি না তা আমরা জানি না। তো এর ডিসপ্লে বেশ শক্ত, রেয়ার প্যানেলের বেশ শক্ত। আমার হাতে যে কালারটি রয়েছে এটি স্পার্কল গোল্ড, এবং এটির আরেকটি কালার হয়ে থাকে ডার্ক গ্রিন। 6.74 ইঞ্চি ডিসপ্লে, 7.8 মিলিমিটার থিকনেস, 188 গ্রাম ফোনটির ওজন। সাইজটি একটু বড়, তো এক হাতে ব্যবহার করার জন্য মোটামুটি ভালো রয়েছে। এটি হচ্ছে পাওয়ার অফ অন বাটন, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটি ভলিউম রোকার বাটন। উপরে একটি এখানে কিন্তু সোজা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি তারা দেয়নি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মুখের স্পিকার, USB টাইপ সি এবং সাউন্ড সিস্টেম স্পিকার। তো বেশ মোটামুটি এটা একটি ভালো একটি প্যাকেজটি তারা নিয়ে এসেছে। তো ফোনটিতে এই রিয়েলমি ইউআই থেকে এই ফোনটিতে পাশাপাশি অ্যান্ড্রয়েডটি রান করেছে 14 অপারেটিং সিস্টেম। ফোনটি 6GB র্যামের সাথে ভার্চুয়াল র্যাম রয়েছে 6GB। তো ফোনটিতে ল্যাগিং ফ্রেম রক ইউআই থেকে আমরা পাইনি। তো এর ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ক্যামেরা। ওভারঅল লাইট কন্ডিশনে একদম ঠিকঠাক মতো ছবি তুলতে পারে। রেজুলেশনটিও বেশ ভালো রয়েছে। সব কিছু একদম ঠিকঠাক, কিন্তু বেশ ভালো রয়েছে। তো এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই যে ক্যামেরাটিও দেখুন, ক্যামেরাটি বেশ ভালো। ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, ক্যামেরাটিও বেশ কালারটি খুব সুন্দর করে প্রেজেন্ট করতেছে। রিয়েলমির কালার সম্পর্কে আসলে বলা লাগে না, আপনারা অনেকেই ব্যবহার করেন, ভালো বেশ জানেন। তো বেশ শক্তপোক্ত ফোনটি, যার সেলফি ক্যামেরাটি ছিল এখানটিতে ওয়াটার ড্রপ নস, তবে পাঞ্চল কাটার যুক্ত দিলে আরেকটু বেশি ভালো হতো, যেটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। আমার কাছে কমপ্লেন আছে এই ফোনটি যদি 8 মেগাপিক্সেল ক্যামেরা হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। তো ক্যামেরাটিতে এফপিআই সাপোর্ট। ইন ফিউচারে আপনারা এখানটিতে ক্যামেরাতে জিক্যাম ব্যবহার করতে পারবেন। তো এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে, 15 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। ব্যাটারিটিতে আপনারা 1 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে হেভি ইউজের ক্ষেত্রে 5 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই ডিসপ্লে নিয়ে কথা বলে, যার স্ক্রিনের সাইজটি থাকতেছে 6.74 ইঞ্চি IPS LCD প্যানেল। তো যেখানটিতে 90 হার্টসের হাই রিফ্রেশ থাকার কারণে এই টাচ রেসপন্সও ভালো, কোনো মিসিং হওয়ার ভয় নাই। 260 PPI ডেন্সিটি রয়েছে, ওয়াইফাই L3S সাপোর্ট, যার প্রসেসর হিসাবে থাকতেছে ইউনি SoC T612, যেটি 12 ন্যানোমিটার চিপসেট। এটি অক্টা কোর, যার জিপিইউ থাকতেছে ম্যালি G57। তো এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টটিও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এই যে ফোনটি লক অবস্থায় রয়েছে, এই যে দেখুন ফোনটি, আমি আবারও দিচ্ছি, ফোনটি লক অবস্থায় রয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তো আলহামদুলিল্লাহ, ফোনটিতে কিন্তু এটি কিন্তু কোনো গেমিং ফোন নয়। ফোনটিতে তারপরও আপনারা ফ্রি ফায়ার, লুডো, পাবজি খেলতে পারবেন, কেবল খেলে অতটা মজা পাবেন না। তো বাংলাদেশে এটি একটি ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম। তো র্যাম হিসাবে থাকতেছে LPDDR4X, এর UFS 2.2। তো বাংলাদেশে 6GB র্যাম 128GB রোম ভেরিয়েন্টের মূল্য 14,999 টাকা। রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।